শুরুতেই যে খবরে চোখ রাখবো, রাজ্য বিজেপিতে বৈঠক বিতর্ক। উত্তরবঙ্গে বিজেপি বিধায়কদের বৈঠক নিয়ে রাজ্য নেতৃত্বের সমন্বয়ের অভাব প্রকাশ্যে। অরূপ দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের এই মুহূর্তে টেলিফোনে। অরূপ, কিরকম সমন্বয়ের অভাব প্রকাশ্যে? সমন্বয়ের অভাব বললে খুব ছোট করে বলা হয়, কারণ এইটা একটা বৈঠক হচ্ছে পরিষদীয় দল উত্তরবঙ্গ, সমস্ত বিধায়ক সাংসদ সেখানে থাকবেন এবং এটা নিয়ে কথাবার্তা হয়েছে। নিশ্চিতভাবেই শুভেন্দু অধিকারীও জানতেন, কিন্তু রাজ্য সভাপতি জানতেন না। অথচ এরকম একটা বড় মাপের মেগা মিটিং এবং যেটার উপরে আগামী দিনে উত্তরবঙ্গের কর্মসূচি মানে তৈরি হতে চলেছে, সৌতে পাকানোর কাজ হবে, সেরকম একটা গুরুত্বপূর্ণ বৈঠক, সে বৈঠক রাজ্য সভাপতি জানতেন না। এটা একটা অদ্ভুত ব্যাপার। তুমি যে সমন্বয় বলছো, যে শুধু সমন্বয় বললে কম বলা হবে। একদমই, অনেক ধন্যবাদ। অক্টোবরে পুজো, তার আগেই ভোট পুজো। সূত্রের খবর, পুজোর আগেই উপনির্বাচনের জন্য দিল্লিতে নির্বাচন কমিশনে প্রস্তাব দিয়েছে রাজ্যের সিইওর দফতর। কমিশনের সঙ্গে বৈঠকে দ্রুত উপনির্বাচন করানোর কথা বলেছে নবান্ন। আর পুজোর আগেই ভোট চেয়ে চিঠি পাঠাচ্ছে মুখ্য নির্বাচন কমিশনারকেও। রাজ্যের 7 বিধানসভা আসন খালি, সেই আসনগুলিতে দ্রুত উপনির্বাচন করতে এবার প্রস্তাব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের। সূত্রের খবর, দিল্লিতে নির্বাচন কমিশনে প্রস্তাব পাঠিয়েছেন আরিজ আফতাব। বুধবার দুপুরে ভার্চুয়াল বৈঠক করেন ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈন। মূলত 3টি বিষয় জানতে চায় নির্বাচন কমিশন। রাজ্যে কোভিড পরিস্থিতি কেমন, পুজোর ছুটি কবে থেকে, বন্যার পরিস্থিতি কেমন, ভোট কর্মীদের টিকাকরণ নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। আর এই বৈঠকেই অকাল বোধনের আগেই অকাল ভোটের পক্ষে সওয়াল সিইও দফতরে। সূত্রের খবর, বৈঠকে বলা হয়েছে এই মুহূর্তে ভোট হলে সমস্যা নেই। সংশ্লিষ্ট 7 কেন্দ্রে করোনা ও বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে 10 থেকে 24 অক্টোবর পুজোর ছুটি থাকবে। নভেম্বরের প্রথম সপ্তাহে কালী পুজো, ফলে এখনই ভোটের দিন ঘোষণা হলে 24 দিনের ব্যবধানে ভোট করা সম্ভব। সূত্রের দাবি, নির্বাচন কমিশনের তরফেও দ্রুত ভোট করার ইঙ্গিত মিলেছে। কমিশন সূত্রে খবর, প্রস্তুতি খতিয়ে দেখতে প্রয়োজনে খুব শিগগিরই রাজ্যে আসতে পারেন ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈন। এদিনই মুখ্য সচিবের সঙ্গে আলাদাভাবে আরেকটি বৈঠক করে দিল্লির নির্বাচন কমিশন। সেই বৈঠকে নবান্ন জানিয়ে দেয় উপনির্বাচনের জন্য রাজ্য প্রস্তুত। সূত্রের খবর, এই বৈঠকের আগে যে যে জেলায় উপনির্বাচন, সেখানকার জেলা শাসকদের থেকে কোভিড পরিস্থিতি ও টিকাকরণ নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট নেন স্বাস্থ্য সচিব এবং তারপরে রাজ্যের তরফে উপনির্বাচন নিয়ে সবুজ সংকেত দিয়ে দেয় নবান্ন। ভোটের দিন ঘোষণার সাধারণত 24 দিন পরে ভোট গ্রহণ হয়। ভোটের নানান কাজের জন্য কমিশন 10 দিন হাতে রাখে, বাকি 14 দিন দেওয়া হয় প্রচারের জন্য। এই নিয়ম মেনে সেপ্টেম্বরের শুরুতে ভোটের দিন ঘোষণা হলেও উপনির্বাচন হতে হতে সেপ্টেম্বরের শেষ, অর্থাৎ অকাল বোধনের আগেই রাজ্যে অকাল ভোট। রাজ্যের করোনা পরিস্থিতিও যে নিয়ন্ত্রণে রয়েছে, একযোগে মুখ্য নির্বাচনী আধিকারিক ও মুখ্য সচিব জানিয়ে দিলেন জাতীয় নির্বাচন কমিশনকে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে পুজোর আগেই রাজ্যে হয়ে যেতে পারে উপনির্বাচন। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। রাজ্যের টার্গেট শিল্প, পানাগড়ে পলিফিল্মস প্ল্যান্টের উদ্বোধন করে ঘোষণা মুখ্যমন্ত্রীর। কয়লা, ইথানল থেকে ডেটা সেন্টার ইন্ডাস্ট্রি, একগুচ্ছ ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সামাজিক কর্মসূচিতে আমরা 1 নম্বর, এগুলো কেউ করে দেখাতে পারবে না। তো আমি আপনাদের কথা দিচ্ছি, বাংলা ইন্ডাস্ট্রিতে 1 নম্বর হবে, এটা আমাদের ডেস্টিনেশন। টার্গেট উন্নয়ন, কর্মসংস্থান, দেউচা পাচামির পাশাপাশি ইথানল এবং ডেটা সেন্টার ইন্ডাস্ট্রি পলিসি ঘোষণা মুখ্যমন্ত্রীর। কৃষকদের থেকে ভাঙা চাল কিনে ইথানল তৈরির প্রকল্প নেওয়া হবে রাজ্যে।
পেট্রোল ডিজেলের পাশাপাশি বায়োফুয়েল হিসেবে ব্যবহার হবে ইথানল। এই ইথানল সেক্টরের পোটেনশিয়ালিটি এত বেশি, এটাকে কেন্দ্র করে গ্রামগঞ্জে অনেক কারখানা গড়ে উঠবে, ফুয়েলের পক্ষেও কাজে লাগবে। 1 বছরে 1,500 কোটি টাকা ইনভেস্টমেন্ট এখানে হবে, অলরেডি প্ল্যান করা হচ্ছে। কাজ পাবেন প্রায় 48,000-এরও বেশি মানুষ। আগামী 5 বছরে বাংলায় 400 মেগাওয়াটের ডেটা সেন্টার তৈরি হয়ে যাবে এবং এক্ষেত্রে 24,000 আইটি জানা ছেলেমেয়েরা আরও চাকরি পাবে, কর্মসংস্থান হবে। মুখ্যমন্ত্রীর দাবি, অতিমারি পরিস্থিতিতেও রাজ্যের দারিদ্র্য 40% কমেছে। দেশে যখন কর্মসংস্থান তলানিতে, তখন রাজ্যে তা 40% বেড়েছে। বিনিয়োগকারীদের সুবিধার কথা ভেবে তৈরি হয়েছে উচ্চ পর্যায়ের কমিটি। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রতি মাসে বৈঠক করে সমস্যা মেটাতেই এই উদ্যোগ। টার্গেট একটাই, রাজ্যকে শিল্পের ডেস্টিনেশনে পরিণত করা। আগামী বছরে ফেব্রুয়ারি বা মার্চ মাসে রাজ্যে ফের হতে চলেছে বিশ্ব বাণিজ্য সম্মেলন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পানাগড় শিল্প তালুক থেকে এমনটাই জানিয়ে গেলেন। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমনাথ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, পানাগড়, পশ্চিম বর্ধমান। নারদ মামলায় বিশেষ সিবিআই আদালতে চার্জশিট পেশ ইডির। নাম রয়েছে ফেরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্রের। চার্জশিটে শোভন চট্টোপাধ্যায় এবং SMH মির্জার নাম। 16 নভেম্বর থেকে 5 জনকে বিশেষ সিবিআই আদালতে হাজিরার নির্দেশ। তবে চার্জশিটের নাম নেই শুভেন্দু অধিকারী, আর এই নিয়েই তৃণমূল বিজেপি তরজা। ইডি যখন চার্জশিট দিচ্ছে সেখানে শুভেন্দু অধিকারীর নাম নেই কেন? শুভেন্দু অধিকারীকেও দেখা গিয়েছে ক্যামেরার সামনে। সিবিআই যে এফআইআর লজ করেছে সেই এফআইআর এ স্পষ্টভাবে লেখা রয়েছে শুভেন্দু অধিকারী টাকা নিয়েছেন। নারদায় যিনি এফআইআর নেমড, সারদায় যিনি অভিযুক্ত, সেই শুভেন্দু অধিকারী তদন্ত থেকে বাঁচতে বিজেপিতে গিয়ে নাম লিখিয়ে বসে রয়েছে। ইডি একটি স্বতন্ত্র সংস্থা, ইডি তদন্ত করছে। ইডি চার্জশিটে কার নাম রাখবে, কার নাম না রাখবে, সেটা সম্পূর্ণ ইডির বিষয়। যাদবপুরের ছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ। অভিযুক্ত বিশ্ববিদ্যালয়েরই অধ্যাপক। যাদবপুর থানায় অভিযোগ দায়ের ছাত্রীর। অভিযুক্ত অতনু সাহা স্কুল অব ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড লিঙ্গুইস্টিক্স বিভাগের জয়েন্ট ডিরেক্টর। ছাত্রীর অভিযোগের পরে তাকে ওই পদ থেকে সরিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে উত্তাল হয়েছিল যাদবপুর, তারপর হোক কলরব। এবার সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। অভিযুক্ত অতনু সাহা বিশ্ববিদ্যালয়েরই অধ্যাপক। যাদবপুরের ওই গবেষক ছাত্রীর অভিযোগ, প্রথমে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চান ওই অধ্যাপক। রাজি না হলে বিয়ে প্রতিশ্রুতি দেন। এরপর বারবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করেন ওই অধ্যাপক। উনি প্রথম দিন যখন আমার বাড়িতে আসেন আমি রেজিস্ট করি, তারপরে উনি যখন দেখেন যে কমিটমেন্ট ছাড়া আমি ফিজিক্যাল রিলেশনশিপে যেতে চাইছি না, তখন উনি আমাকে বলতে থাকেন যে আমরা ভবিষ্যতের কথা ভাবছি, আমরা বিয়ের কথা ভাবছি। হঠাৎ করে ওনার মনে হয়, উনি আমাকে থ্রেট দিতে থাকেন, তুই আমার সাথে যোগাযোগ করবি না, ওয়ান ফাইন মর্নিং। ছাত্রীর দাবি 24শে অগস্ট ওই অধ্যাপকের বাড়িতে যান তিনি। জানতে পারেন 4 বছর ধরে আরেক মহিলার সঙ্গে ওই অধ্যাপকের সম্পর্ক আছে। আরও অভিযোগ, তারা ছাত্রীকে মারধর করেন ও হুমকি দেন। 24 তারিখে আমি ওনার বাড়িতে যাই। উনি ওনার ইচ্ছা মতো 2 জন মহিলাকে ডেকে আনেন, যাদেরকে আমি চিনি না। সেদিন আমি প্রথম জানতে পারি ওদের 2 মহিলার মধ্যে একজন নাকি ওনার 4 বছরের প্রেমিকা। ওনারা আমার উপর চড়াও হন। অতনু বলেন যে আমাকে চড় মারা উচিত, অন্যান্য প্রফেসররা হলে আমাকে চড়ই মারতেন, এবং টাকা নিয়ে যেন আমি বিষয়টা সেটেল করে নিই এবং আমি যেন চুপ হয়ে যাই। 25শে অগস্ট যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন ছাত্রী। তৎপর হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটিও। আরও এক হোক কলরব হবে না তো? এবার তড়িঘড়ি পদক্ষেপ কর্তৃপক্ষের। অভিযুক্ত অতনু সাহা স্কুল অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিঙ্গুইস্টিক্স বিভাগের জয়েন্ট ডিরেক্টর। যতদিন তদন্ত চলবে ততদিন ওই পদে তিনি আর থাকতে পারবেন না। অপসারণের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। আমাদের কাছে একটা লিখিত অভিযোগ ছাত্রী জানিয়েছেন এবং আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে আমাদের আইসিসিতে পাঠাই। সংশ্লিষ্ট অধ্যাপক যে স্কুলের
জয়েন্ট ডিরেক্টর ছিলেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিঙ্গুইস্টিক, সেখান থেকে বর্তমানে তাকে অপসারিত করা হয়েছে। তদন্তের পরই অ্যাজ পার রুল আমরা বিশ্ববিদ্যালয় স্টেপ নেবে। অভিযুক্ত অধ্যাপক অতনু সাহা মুখ খুলতে চাননি। নিউজ 18 বাংলাকে জানান এই বিষয়ে তিনি কিছুই জানেন না। অভ্যন্তরীণ তদন্ত কমিটিকে দ্রুত রিপোর্ট জমা দিতে বলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ক্যামেরায় রাজীব কুমারের সঙ্গে অর্পিতা হাজরা ও সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। মুখে তালিবানের প্রশংসা, নজরে কাশ্মীর। আল কায়দার মিশন কাশ্মীরে চিন্তায় পড়েছে নয়াদিল্লি। যদিও তালিবান নেতা আনাস হাক্কানি বলছেন কাশ্মীর নিয়ে নাক গলাবে না তালিবান। আফগানিস্তানে তালিবানি রাজ কায়েম হতে কাশ্মীরে বেড়েছে জঙ্গি তৎপরতা। চিন্তা আরো বাড়িয়ে দিল আল কায়দা। ওসামা বিন লাদেনের জঙ্গি গোষ্ঠীর বিবৃতিতে এবার কাশ্মীরের নাম। সোশ্যাল মিডিয়ায় কাশ্মীরকে শত্রুর হাত থেকে রক্ষা করার বার্তা আল কায়দার। লেভান্ট, সোমালিয়া, ইয়েমেনের সঙ্গে কাশ্মীরের নাম জুড়ল জঙ্গি গোষ্ঠী। বিবৃতিতে তালিবানের প্রশংসা করেছে আল কায়দা। টুইন টাওয়ারে হামলার নেপথ্যে আল কায়দা নেতা ওসামা বিন লাদেনের হাত ছিল না বলে কয়েকদিন আগেই দাবি করে তালিবান। এবার আল কায়দার মুখে তালিবানের প্রশংসা। তবে তালিবান নেতা আনাস হাক্কানি অবশ্য বলছেন কাশ্মীর নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নেই। जम्मू कश्मीर में आप दखलंदाजी नहीं करेंगे? नहीं, ये बात हमने बार बार हमारे जो स्पीकर है इमारत इस्लामी, हमने बार बार इसको रद्द कर दिया। ये एक प्रोपागेंडा है। इंडियन गवर्नमेंट की भी एक है। আফগানিস্তান থেকে সেনা সরানো নিয়ে সমালোচনার মুখে আমেরিকা। সিদ্ধান্তের দায় নিয়েও অবস্থানে অনড় আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। It was time to end this war. I take responsibility for the decision. I was not going to extend this forever war. And I was not extending a forever exit. তালিবান উত্থানের খবর প্রচারে আনা যাবে না। শেষ ফোন বার্তায় আফগান প্রেসিডেন্ট আশরাফ গনিকে এমনটাই নাকি পরামর্শ দেন আমেরিকার প্রেসিডেন্ট। সেই ফোনের রেকর্ড নিয়ে হইচই। সংবাদ সংস্থা রয়টার্সের দাবি 23 জুলাই ফোনে কথা হয় বাইডেন ও গনির। দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে 14 মিনিট কথা। তালিবানের উত্থানের খবর প্রচার না করার পরামর্শ দেন বাইডেন। বলেন আফগান সেনা জিতছে, এটাই বোঝাতে হবে দেশের মানুষকে। এরপর তালিবানের চাপে 15 আগস্ট দেশ ছাড়তে হয় আশরাফ গনিকে। নিউজ 18 বাংলা। গুলমার্গের স্পিকার ওম বিড়লা কাশ্মীরের পঞ্চায়েতের প্রতিনিধি ও প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলেন তিনি। জম্মু এবং কাশ্মীরের পঞ্চায়েতি রাজকে আরো শক্তিশালী করার লক্ষ্যেই ওম বিড়লার এই সফর। স্পিকার জানিয়েছেন স্থানীয় সমস্যা সমাধানে জম্মু ও কাশ্মীরের পঞ্চায়েত প্রতিনিধিদের সব রকম ক্ষমতা দেওয়া হয়েছে। हम चाहे कितनी भी भौगोलिक चुनौतियां हो, कितनी भी हमारे लिए चुनौतियां हैं, हर चुनौतियों के बीच में वो जनता की बेहतरीन के लिए काम करना चाहते हैं। लोगों की ज़िंदगी को कैसे बदल सकते हैं, सुविधाजनक हो सकते हैं, उसके लिए काम कर रहे हैं। उनका आत्मविश्वास और है और आत्मविश्वास और बढ़ा है। मैं धन्यवाद देता हूं, उनको बधाई देता हूं जिस प्रतिबद्धता के साथ, जिस चुनौती के साथ ये काम कर रहे हैं। निश्चित रूप से उनकी इस चुनौती से मुकाबला करने में और उनको शक्ति मिलेगी और सामर्थ्य मिलेगा ताकि और लोगों की जिंदगियों को बेहतरीन करने का काम कर सके। স্কুল খুলে গিয়েছে বেশ কয়েকটা রাজ্যে। সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা, ট্রেন্ডিং #স্কুল রিওপেনিং। টুইটারে ট্রেন্ডিং #স্কুল রিওপেনিং। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল থেকে তামিলনাড়ু, তেলেঙ্গানায় স্কুল খুলে গিয়েছে। কোভিড বিধি নিয়ে চলছে কড়াকড়ি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় কনফিউশন কাটেনি। তাই স্কুল খোলার সঙ্গে সঙ্গেই হাজারো কমেন্টস। তর্ক আছে, মজাও আছে। তার আগে এই ভিডিও দেখুন। টুইটারে পোস্ট, দিল্লি গভর্নমেন্ট সেকেন্ডারি স্কুলে ওয়েলকাম পারফরম্যান্স। সেখানে কেন টিচারদের থুতনিতে মাস্ক ঝুলছে তাই নিয়ে উঠেছে প্রশ্ন। আরেক ইউজার পোস্ট করেছেন এই ছবি, তামিলনাড়ুর তিরুনেলভেলির। স্কুলে কড়াকড়ি, কিন্তু স্কুল বাসে ওঠার বিধিনিষেধহীন হুড়োহুড়ি। না, স্কুল খোলা নিয়ে ঝগড়াঝাটি হয়নি,
মজা হয়েছে দিদার। এক নেটিজেন টুইট করেছেন, অনেকদিন পরে বাবা মায়েরা বাচ্চাদের স্কুলে পৌঁছে দিয়ে হাত ছাড়বেন যেভাবে। আবার অনেকে বলছেন, স্কুলে না গিয়ে বাচ্চাদের তো অভ্যেস খারাপ হয়ে গিয়েছে, তখন যেভাবে তাদের স্কুলে পাঠানো হবে হইচই ফেলে দিয়েছে এই হ্যাশট্যাগ ট্রেন্ডিং সঙ্গে ভাইরাল দুই খুদে। अगर कोरोना से लड़ने के लिए हमारी पढ़ाई कुर्बान करनी पड़ जाए तो मोदी जी हम तैयार हैं। अगर 7 साल 20 स्कूल बंद करना पड़े तो ये बलिदान हम देंगे। নিউজ 18 বাংলা। মাছ বিক্রি করে কোটিপতি। মহারাষ্ট্রের পালঘরের ঘটনা। গভীর সমুদ্রে গিয়ে অন্যান্য মাছের সঙ্গে 157টা ঘোল মাছ জালে পড়েছিল। সেই মাছই ভাগ্য বদলে দিল মৎস্যজীবীদের। মাছগুলো বিক্রি হয়েছে 1,33,00,000 টাকায়। উত্তরপ্রদেশ ও বিহারের ব্যবসায়ীরাই কেনে এই মাছ। সম্প্রতি একটি হিন্দি শোয়ের প্রমোতে দেখা গেল মিঠুন চক্রবর্তীকে। শোয়ের মুখ্য চরিত্র চিকুর জীবনযুদ্ধের সঙ্গে মিঠুনের জীবনের উত্থান পতনের অনেক মিল রয়েছে। সূত্রের খবর, প্রমোর চিত্রনাট্য পড়ে প্রবীণ অভিনেতার অনেক পুরনো ঘটনা মনে পড়ে গিয়েছে এবং তাই নিজের পারিশ্রমিকও অনেকটা কমিয়ে ফেলেছেন মিঠুন।